নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী আউটসোর্সিং এবং থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কর্মরত কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি সুপ্রিম কোর্ট এমন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন যা ভবিষ্যতে চুক্তিভিত্তিক কর্মীদের আইনি লড়াইয়ের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। তো চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে কি ঘটেছিল। দেখুন, ঘটনাটি আসাম সরকারের। 2025 সালে আসাম সরকার প্রায় 300 জন মাস্টার রোল কর্মীকে স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সরকারি দপ্তরের প্রশাসনিক ও নথিপত্র সংক্রান্ত ভুলের কারণে কিছু যোগ্য কর্মী সেই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যান। অর্থাৎ কর্মীদের কোনো দোষ ছিল না, ভুল ছিল সরকারের ব্যবস্থাপনায়। এই বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্ট সেখানে কি বলে? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, একই পদে একই নিয়মের অধীনে কর্মরত ব্যক্তিদের মধ্যে বৈষম্য করা কিন্তু যাবে না। একজনকে সুবিধা দিয়ে আরেক অবস্থায় থাকা অন্যজনকে বঞ্চিত করে সংবিধানের সমতার নীতির পরিপন্থী। আদালত তার সাথে আরও জানায়, সরকারি দপ্তরের ক্লারিক্যাল বা প্রশাসনিক ভুলের শাস্তি সাধারণ কর্মচারীদের ওপর চাপিয়ে দেওয়া একদমে যায় না। সরকার একজন আদর্শ নিয়োগকর্তার মতো আচরণ করবে, কোনোভাবেই বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এটা দেখেই একটা প্রশ্ন ওঠে যে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য এর অর্থ কী? পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক অস্থায়ী আউটসোর্সিং এবং এজেন্সি ভিত্তিক কর্মী বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কাজও অনেকেই কিছু সুবিধা পাচ্ছেন, আবার অন্যজন সে সুবিধা থেকে বঞ্চিত বা পাচ্ছেন না। কোথাও বেতন বৃদ্ধি হয়েছে, কোথাও হয়নি। কোথাও নিয়মিতকরণের সুবিধা এসছে, আবার কোথাও একই ধরনের কর্মীরাও অন্য বিভাগে সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত রয়েছেন। এই ধরনের বৈষম্য দীর্ঘদিন ধরেই কর্মীদের অন্যতম বড় অভিযোগ। কয়েকটি বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ধরুন, কিছু ক্ষেত্রে নিম্ন যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন বৃদ্ধি হলেও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তুলনামূলকভাবে অনেক কমই কিন্তু রয়ে গেছে। আবার কোনো কোনো প্রকল্পে নিচের স্তরের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির পেলেও তাদের তদারকির দায়িত্বে থাকা কর্মীদের বেতন সেই অনুপাতে কিন্তু বাড়েনি। এই ধরনের বৈষম্য কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করে। তাহলে এই রায়ের গুরুত্ব কোথায়? দেখুন, এইখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই রায় সরকারি পশ্চিমবঙ্গে সব চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করার নির্দেশ নয়, আবার এটি স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি বা সমকাজে সমবেতনের আদেশকেও নয়। কিন্তু যদি ভবিষ্যতে সরকার কোনো নিয়মিতকরণ বা বিশেষ সুবিধার নীতি আনে, তাহলে এই শ্রেণীর যোগ্য কর্মীদের মধ্যে অযৌক্তিক বৈষম্য করা যাবে না। এই নীতিকে সমর্থন করার জন্য বা সমর্থন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ আইনি ভিত্তিক হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সরকারি ভুল বা বৈষম্যমূলক প্রয়োগের কারণে কাউকে বাদ দেওয়া হলে সেই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে এই রায়কে কিন্তু সহায়ক হতে পারে। তাই কি বোঝা যাচ্ছে এই থেকে? দেখুন, এই থেকে এটাই বোঝা যাচ্ছে যে অধিকার কারো দয়া নয়। যদি সরকার কোনো নীতি প্রণয়ন করে, তাহলে তা স্বচ্ছ, ন্যায্য এবং সমভাবে প্রয়োগ করতে হবে। একই অবস্থায় থাকা কর্মীদের ক্ষেত্রে আলাদা আলাদা আচরণ করা একদমই উচিত নয়। সুপ্রিম কোর্টের এই বার্তাই কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ। এই রায়কে কেন্দ্র করে অযথা বিভ্রান্ত কিন্তু হবেন না। এটি সরাসরি স্থায়ীকরণের আদেশ নয়, তবে ভবিষ্যতে বৈষম্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নজির হিসাবে কাজ করতে পারে। আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো চুক্তিভিত্তিক অস্থায়ী বা আউটসোর্সিং কর্মী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার কিন্তু জানাটা দরকার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার সহকর্মীদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডি আর ফেসবুকের পেজ মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই ফলো করে পাশে থাকা বেল আইকনটিকে চাপ করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।